হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা এবারকারের মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের কথা ভেবে, এক্সক্লুসিভলি মাধ্যমিক যারা 2025 সালে পরীক্ষায় বসতে চলেছে আর কয়েকদিন বাদেই, ফেব্রুয়ারির লাস্ট উইকে, তাদের কথা ভেবেই আজকের এই টপিক। এই টপিকটা দেখেই তোমরা বুঝতে পারছো যে মাধ্যমিক সাজেশান 2025 সাবজেক্ট ইংলিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা সাজেশানের চেষ্টা মাত্র। চেষ্টা এই কারণেই বলছি যে সাজেশান বিষয়টাকেই আমি কোনোদিনই, সত্যি কথা বলতে, আমার মনে হয় না এটা খুব বাস্তবোচিত একটা সার্ভে। কিন্তু আমরা যারা মাস্টারমশাই, যারা পড়াই বা পড়ার জগতে যারা আছি, তারা প্রত্যেকটা সাবজেক্টে কিছু সাজেশান আমরা করি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। কারণ এত হিউজ সিলেবাস, এত বিশাল সিলেবাস যে আমরা সব সময় সবটা কভার করতে হয়তো পারি না। তাই জন্য আমরা ছেলে মেয়েদের কথা ভেবেই এই সাজেশান বিষয়টাতে আসি। তো আমি বারবার বলবো যে যত কিছুই, শুধু আজকে আমি বলবো সেটা নয়, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতেও সাজেশান ইত্যাদি সব জায়গায় হচ্ছে। কিন্তু আমি বলবো যে না, এই সাজেশানগুলোর উপর টোটালি তোমরা ভরসা করবে না। ইভেন আমি যেটা বলবো আমারটার উপর টোটাল ভরসা করবে না। তোমার ভরসা বিষয়টা আসবে তখনই যখন তুমি নিজে থেকে টোটালটা আয়ত্ত করবে, তখনই তোমার কনফিডেন্স থাকবে, তোমার সাজেশন লাগবে না। কিন্তু ওই যে বললাম, করতেই হয় সাজেশন। যতটা চেষ্টা করেছি এই বিগত দিনগুলোতে কাজ করবার অভিজ্ঞতার নিরিখে, একটা শর্টলিস্ট করার চেষ্টা করেছি। এটাকে সাজেশন বলো বা যাই বলো, তোমরা বলতে পারো। আমি আবার বলবো যে কোশ্চেন কী পড়বে না পড়বে সেটা একমাত্র জানেন যারা কোশ্চেন সেটার, অন্য কেউ জানেন না। আমরা একটা চেষ্টা করি মাত্র। দেখা যাক সেই অনুযায়ী আজকে এই চেষ্টাটা মাধ্যমিক সাজেশন। প্রথমেই বলি যে মাধ্যমিকের যে পার্টগুলো আছে, সিন, আনসিন, রাইটিং স্কিল এবং গ্রামার, আমরা আগের বছরগুলোর নিরিখে একটা অ্যাজাম্পশান বা একটা কল্পনা শুধুমাত্র করতে পারি মাত্র। বারবার বলছি কিন্তু যে এই সাজেশান একেবারে ধ্রুব সত্য হবেই হবে এরকম কোনো সাজেশনই হতে পারে না। তাহলে আমাকে কোশ্চেন সেট করতে হবে, আমি সাজেশান দেবো, 100% লিখে যাবে, সেটা তো হবে না। সুতরাং সাজেশানটাকে তোমরা খুব সিরিয়াসলি গ্রহণ করবে না, আমি বারবার বলছি। কিন্তু যে সাজেশনই দেখো না কেন, লেগে গেলে ভাগ্য ভালো, লটারির মতো একটা অভিজ্ঞতায় শর্টলিস্ট করা, আর কিচ্ছু না। আচ্ছা, প্রথমেই আসি যে সিন পোর্শনে। আমরা সিন পোর্শনে, আমার হাতে যেটা আছে 2024 সালের একটা মাধ্যমিকের প্রশ্নপত্র আছে। তাতে দেখছি যে 2024 সালে যে প্রশ্ন এসছে তাতে সিনে আমাদের ফার্স্ট চ্যাপ্টার স্বামীনাথনের উপরে যেটা আছে, ফাদার সেলফ, সেখান থেকে পড়েছে। আর এই জায়গাটা থেকে আমি একটু ব্যাখ্যা করলে যা মনে হয়েছে, আমি এখানে সাজেশান যেটা করেছি সেটা হচ্ছে দ্য রানওয়ে কাইট, দ্য ক্যাট এবং পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই তিনটের মধ্যে তুমি বা তোমরা দ্য রানওয়ে কাইট এবং দ্য ক্যাট, এই দুটোকে প্রাইম ইম্পর্ট্যান্ট দিয়ে রেখো। সেখান থেকে তোমরা টেস্ট পেপারে যে প্রশ্নগুলো পাবে সেগুলো একটু প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরা পেরে যাবে। এই নিয়ে তাই আমি বিস্তারিত যাচ্ছি না। এবার পোয়েমসের ক্ষেত্রে সি ফিভার, দ্য স্নেল এবং ফেবেল, এই তিনটে তোমরা একটু গুরুত্ব দিও। এই তিনটের গুরুত্ব দিলে হয়তো আশা করছি এদের মধ্যে তোমরা পেয়ে যাবে। এইবারে যেটা ভাইটাল পার্ট আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে রাইটিং স্কিল। বিগত দিনে যা দেখেছি বা যা পরীক্ষাগুলোতে পড়ে এসছে তার ভিত্তিতে বলতে পারি যে রাইটিং স্কিলটা কমন ফেলা ভীষণ কঠিন, ধরে নাও আসবে না, কিন্তু আমরা চেষ্টাটা করে যাব। সেই নিরিখেই, অভিজ্ঞতা নিরিখেই বলতে পারি যে গতবার আমাদের যেগুলো এসছে তোমরা এবার বাদ দিতে পারো। বাদ দিয়েও বলছি না, বাদ দিতে পারো। কারণ ওই যে বললাম, প্রশ্ন তো আমি সেট করি না, বা কেউ কোনো ইউটিউবারই সেট করে না, বা কোনো স্যারই সেট করে না। যারা সেট করে একমাত্র তারাই জানেন যে প্রশ্ন কী আসতে পারে, আমরা অ্যাজাম্পশন করি মাত্র। তাহলে গতবার কি এসছে? গতবার এসছে পার্সোনাল লেটার, গতবার এসছে রিপোর্টিং করমণ্ডল এক্সপ্রেসের উপরে, এবং গতবার এসছে নোটিশ। তাহলে এই নোটিশ, রিপোর্ট এবং যেটা বললাম, আর একটা বললাম হচ্ছে নোটিশ, রিপোর্ট আর পার্সোনাল লেটার, এই তিনটে জিনিস বাদ দিয়ে আমাদের যেগুলো থাকছে সেগুলো কি কি? প্রথম হচ্ছে স্টোরি, থাকছে প্রসেসিং,
থাকছে অফিসিয়াল লেটার, থাকছে এডিটোরিয়াল লেটার, থাকছে বায়োগ্রাফি, বেশ। এবারে আমি এর মধ্যে থেকে আমি কিছুটা শর্টলিস্ট করছি, ইম্পর্ট্যান্ট যেগুলো আমি সেগুলোর দিকে একটা গোল দাগ করছি। বায়োগ্রাফি নাম্বার 1। বায়োগ্রাফির মধ্যে আমরা কি কি পড়তে পারি? আমার সাজেশন রতন টাটা, লতা মঙ্গেশকর, MS ধোনি, এই তিনটে তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ো। আমার মনে হয়েছে বায়োগ্রাফিটা আমি কেন বলছি সেটা হচ্ছে বায়োগ্রাফির দিক দিয়ে এবার আসার ভীষণ চান্স। রাইটিং স্কিলে যেটা বললাম, তোমরা বায়োগ্রাফিটাকে একবারে প্রাইম ইম্পর্টেন্স দিয়ে এবার পড়ো। বায়োগ্রাফি আসার চান্স ভীষণ। এবং বায়োগ্রাফির মধ্যে তোমাদের বললাম রতন টাটা, লতা মঙ্গেশকর, MS ধোনি, আমি এই তিনটের কথাই বললাম। এই তিনটে খুব ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে। এরপরে আমি যেটাতে আসতে চাই সেটা হচ্ছে নেক্সট প্রসেসিং। আমি প্রসেসিংয়ে আমি আসতে চাই এই কারণে, যেটা লাস্ট এসেছিল আমি দেখলাম 2017 সালে। তারপরে এতগুলো বছরে প্রসেসিং সম্ভবত, আমি যদি ভুল না হই, আসেনি। সেই হিসাবে প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট। প্রসেসিং কোনগুলো আমি পড়ব? প্রসেসিং শেখানোর জন্য নিশ্চয় তোমরা ইতিমধ্যে শিখেছো, আর আমি পরবর্তীকালে সাবজেক্ট টপিক অনুযায়ী যখন করাবো তখন আমরা দেখে নেবে প্রসেসিংটা, এখন তো বোঝানোর সময় নেই। তো প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট। বিল্ডিং কনস্ট্রাকশন, তোমরা করতে পারো স্কুল ম্যাগাজিন, তোমরা করতে পারো পেপার মেকিং, তো প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট। বিল্ডিং কনস্ট্রাকশন, তোমরা করতে পারো স্কুল ম্যাগাজিন, তোমরা করতে পারো পেপার মেকিং, তাহলে প্রসেসিংটা তোমরা সেকেন্ড ইম্পর্টেন্সের জায়গায় রাখো। প্রসেসিং একটু পজ করে দেখে নাও আমি কি লিখলাম। বিল্ডিং কনস্ট্রাকশন, স্কুল ম্যাগাজিন, পেপার মেকিং, এছাড়া বিভিন্ন রকমের অরেঞ্জ জুস ইত্যাদি তৈরি করা, এইসব বিষয়গুলো। আমি এখন যেহেতু বোর্ডটা ছোট আমি মুছে দিচ্ছি। তো এবারে আসছি লেটার। লেটারে আমরা প্রায়শই দেখছি যে কোনো না কোনো বছরে হয় পার্সোনাল লেটার, নয় এডিটোরিয়াল লেটার, নতুবা অফিসিয়াল লেটার আসছেই। তো সেই ভিত্তিতে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা এডিটোরিয়াল লেটারটা দেখে যাও। এডিটোরিয়াল লেটার দেখে যাও। এটা লাস্ট আমি যা দেখতে পাচ্ছি 2023 সালে এসেছিল। সেই ক্ষেত্রে এডিটোরিয়াল লেটার তোমরা কি দেখবে? আমি বলবো সাইবার ক্রাইম, আমি বলবো সেভ ড্রাইভ, সেভ লাইফ, অ্যাক্সিডেন্টস, কস্ট,
by talking over cell phones or taking selfies। এই যে সেলফি নেওয়ার প্রবণতা, নিচে যাচ্ছে সেলফি, হঠাৎ করে পিছন থেকে এটাকে ধাক্কা মারলো, এই যে জিনিসগুলো প্রায় আমরা কিন্তু শুনতে পাই। সুতরাং আমার কাছে আমি শর্ট লিস্ট করেছি, এগুলো তো রয়েছে, প্লাস নর্মাল যেগুলো থাকে, এই যে মানে ব্যাড কন্ডিশন অফ রোডস, হসপিটালস ইত্যাদি ইত্যাদি থাকতেই পারে। কিন্তু আমার শর্ট লিস্টিংয়ের মধ্যে যেটা পড়ছে সাইবার ক্রাইম, এটা খুব বৃদ্ধি পেয়েছে, ফ্রড খুব বৃদ্ধি পেয়েছে। সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা ভীষণভাবে সরকার প্রচার চালায় যাতে করে মানুষের পথ দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের হারটা কমে, এবং ছাত্রছাত্রীদের লেভেল থেকেই এটা অ্যাক্সিডেন্টের সম্পর্কে একটা সচেতনতা আসা উচিত। তারপরে কথা বলতে বলতে যখন রাস্তা পার হয় মোবাইলে, সেটা একটা ভয়ঙ্কর খারাপ অভিজ্ঞতা হয়, প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। সেলফি নেওয়ার ক্ষেত্রে তো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। এগুলো আমি প্রাইম ইম্পর্টেন্সের তালিকায় রেখেছি। 24 সালে লেটার টু এ ফ্রেন্ড এসছে, আমি সেই জন্য বাদ দিচ্ছি। আমি আগেই বললাম 23 সালে পড়েছিল। আর অফিসিয়াল লেটার যদি তুমি বলো, তাহলে আমি একটাই বলবো যে ওপেনিং সেভিংস অ্যাকাউন্ট। তোমরা দেখতে পারো, এই হচ্ছে এডিটোরিয়াল লেটার। এবারে আমরা চলে আসবো হচ্ছে প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি প্রথমেই তোমাদের বলি, অনেক প্যারাগ্রাফ আছে, শর্ট লিস্ট করা সম্ভব না। তা সত্ত্বেও বলবো কিছু কিছু প্যারাগ্রাফ, যেমন ধরো এই যে তুমি সেভ ড্রাইভ সেভ লাইফ লিখছো, এটাই তুমি প্যারাগ্রাফ হিসেবে দেখতে পারো। মোবাইল ফোনে অ্যাডিকশান, এটাও দেখতে পারো। ইন্টারনেট অ্যাডিকশান, এটা দেখতে পারো। আগেই বললাম সেভ ড্রাইভ সেভ লাইফ তুমি দেখতে পারো। তারপরে ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, প্লাস ট্রি প্ল্যান্টেশন, এগুলো গতানুগতিক, তুমি এগুলো খেয়াল রাখতে পারো। সাইবার ক্রাইমেও বলতে পারো। সুতরাং এগুলো যদি তুমি প্র্যাকটিস করো, এগুলো যদি তোমার মোটামুটি একটা আয়ত্তে থাকে, তুমি এই প্যারাগ্রাফগুলো তোমরা পেতে পারো। তাহলে আমরা কি বললাম? প্রসেসিং বললাম, আমরা বললাম রাইটিংয়ে প্যারাগ্রাফ গেল, বায়োগ্রাফি গেল, এডিটোরিয়াল লেটার গেল, এগুলো তোমরা করো। আর আরেকটা জিনিস যেটা আমি অবশ্যই তোমাদের বলবো, সেটা হচ্ছে স্টোরি রাইটিং, যেটা এবার আসার সমূহ চান্স। তাহলে আমি যদি রাইটিং স্কিলে ধরি, তাহলে বলবো প্রথমে বায়োগ্রাফি, তারপরে বলবো প্রসেসিং, আমি বলবো এরপরেই স্টোরি আসতে পারে। এবং লেটার যে প্রবণতা, সে লেটার তো বারবারই আসছে, চাই লেটার এডিটোরিয়াল বা অফিসিয়াল। আর বায়োগ্রাফি, প্রসেসিং, স্টোরি, এই চারটে তোমরা এর উপরে কনসেন্ট্রেট করো। এই টপিকগুলো বললাম, একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা কমন পেলেও পেতে পারো। এরপরে আমি আর একটা বিষয় সাজেশান টাইপের দিয়েই আমি আজকের এই চ্যাপ্টারটা শেষ করব, সেটা হচ্ছে আনসিন। এবার আনসিন যেটা আমরা দেখিনি, তার উপর ভিত্তি করে লেখা কী করে সম্ভব? সম্ভব না। কিন্তু আমার ধারণা বা আমার চিন্তাভাবনায় আমি ছোট্ট 2-3টে বিষয় শর্টলিস্ট করেছি, তোমাদের সামনে শেয়ার করি। আনসিনের জন্য তোমাদের মনে আছে যে কেরালাতে ওয়ানারে একটা ভয়ঙ্কর একটা ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার, ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, যেখানে প্রায় 90-95 জন লোকের মৃত্যু হয়েছিল। তাহলে আমি কেরালা ডিজাস্টার, তোমরা এটা দেখতে পারো, নেটে গিয়ে কেরালা ডিজাস্টার করে দেখলেই বেরিয়ে আসবে, তোমরা একটু জেনে যেও। আমার মনে হয়েছে যে 2024 সালেই
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। শিলিগুড়ির কাছে রাঙাপানি স্টেশনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে 9 থেকে 10 জন লোকের মৃত্যু ঘটেছিল। সেটাও তোমাদের রিপোর্ট আকারে তুলে দিয়ে সেখান থেকে তোমাদের আনসার দিতে পারে। তাহলে কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট, আমি আনসিনের জন্য বলছি। 3 নম্বর যেটা আমার কাছে মনে হচ্ছে প্রাইম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মনু ভাকের প্রথমবার ফিমেল এই কি বলবো, এই ফিমেল আমাদের স্পোর্টস পার্সোনালিটি, তিনি সিন্স ইন্ডিপেন্ডেন্সের পর থেকে প্রথমবার একটা সিঙ্গেল অলিম্পিয়াডে তিনি দুখানা ব্রোঞ্জ মেডেল নিয়ে এসেছিলেন প্যারিস অলিম্পিকে। সেই জায়গাটা থেকে তোমাদের আমি বলবো এই মনু ভাকরের উপরে একটুখানি পড়াশোনা করতে। এই 3টেই আমি তোমাদের জানাবো, আর বাদ বাকির ক্ষেত্রে সাজেশন হয় না, ওগুলো দেওয়ার চেষ্টা করা বৃথা। যারা বলে আমার মনে হয় সঠিক কথা বলে না, উইথ ডিউ রেসপেক্ট আমি জানাতে চাই। এই আমার অবজারভেশন। তোমাদের যদি এ সম্পর্কে অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আশা করব তোমরা এই ভিডিওটি ভালো লাগবে, কারণ এটা সাজেশন, আমি আবার বলছি, এটা কিন্তু স্যাঙ্গুইন না যে আসবেই আসবে, চেষ্টা মাত্র। দেখা যাক, ভালো করে পরীক্ষা দিও, প্র্যাকটিস করো, সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।